হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব বিগত 20 বছরে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন প্রশ্ন ব্যাংক সমাধান নিয়ে। তো আজকের ক্লাসটা যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে বিগত সালে যে ধরনের প্রশ্ন আসছে সে ধরনের প্রশ্নের টাইপ সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা হবে এবং সামনের ভর্তি পরীক্ষায় যদি এই টাইপের কোশ্চেন আসে তাহলে কিন্তু খুব সহজে সলভ করতে পারবা। তাহলে প্রথমে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটা কোথায় চলে আসছিল, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় চলে আসছিল। প্রশ্নটা কি দেওয়া ছিল, টি তাপমাত্রায় প্রতি মোল হিলিয়ামের গতিশক্তি কত সেটা আমাদের বের করতে বলছে। তো এখানে চারটা অপশন দেওয়া ছিল। এ নাম্বার অপশন দেওয়া ছিল 2.5 RT, বি নাম্বার অপশন দেওয়া ছিল 1.5 RT, সি নাম্বার অপশন দেওয়া ছিল 3 RT, ডি নাম্বার দেওয়া ছিল 4 RT। তাহলে এটা সঠিক অ্যান্সার কত? তাহলে গতিশক্তি বের করার জন্য বা এটার সঠিক অ্যান্সার বের করার জন্য আগে আমাদের একটা ফর্মুলা সম্পর্কে জানতে হবে বা এই ফর্মুলাটা মনে রাখতে হবে। ফর্মুলাটা কি, যে গতিশক্তি বের করার সূত্র হলো ইকে সমান 3/2 nRT বা ইকে সমান 3/2 kT। এটা কার জন্য? এটা এক পারমাণবিক গ্যাসের জন্য। এখন এক পারমাণবিক গ্যাস কারা? যেমন হিলিয়াম একটা এক পারমাণবিক গ্যাস। সো এখানে আমাদের আর মানে কি, সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক। টি মানে হলো তাপমাত্রা। এখানে কে মানে কি, কে মানে হলো বোলসম্যান ধ্রুবক, এর মানটা সাধারণত দেওয়া থাকে। আবার ইকের আর একটা সূত্র আছে, সেটা কি, ইকে সমান 5/2 nRT বা ইকে সমান 5/2 kT। তাহলে এই সূত্রটা কখন পড়বে? যখন আমাদের দ্বিপরমাণু গ্যাস দেওয়া থাকবে। যেমন দ্বিপরমাণু কারা? সাধারণত দেখা যায় দ্বিপরমাণুকের ভিতরে কারা আছে, যেমন আমাদের আছে H2, এইটা একটা দ্বিপরমাণু। তার মধ্যে N2 এটা একটা দ্বিপরমাণু, তার অক্সিজেন এটা একটা দ্বিপরমাণু, তার ব্রোমিন এটা একটা দ্বিপরমাণু। এগুলো আমাদের যেহেতু দুইটা করে পরমাণু আছে তাদের সাধারণত এগুলোকে বলা হয় দ্বিপারমাণবিক গ্যাস। অপরদিকে এক পারমাণবিক কারা? যেমন হিলিয়াম, হিলিয়াম একটা এক পারমাণবিক। সো এক পারমাণবিক যদি বলে অর্থাৎ সেক্ষেত্রে সূত্র ফেলবো এই দুইটার ভিতরে যে কোনো একটা ফেলবো। আবার যদি দ্বিপরমাণবিক দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এই দুইটার ভিতরে যে কোনো একটা সূত্র ফেলবো। এখন কখন আমরা কে সূত্র নিব, কখন আমরা আর এর সূত্র নিব, এটা মেনলি প্রশ্ন দেখে আমরা বুঝবো। প্রশ্ন যদি দেখি কে দেওয়া আছে তাহলে কে সূত্র ফেলবো, প্রশ্ন যদি দেখি আর দেওয়া আছে তাহলে আর এর সূত্রটা ফেলবো। তাহলে এই যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নের ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে আর আর টি দেওয়া আছে তাহলে অবশ্যই এখানে আমরা কিসের সূত্র বলবো, আর এর যে সূত্র সেটা ফেলবো। এখন প্রশ্ন হলো যে এখানে আমাদের যেহেতু গতিশক্তি বের করতে বলছে, এটা আমাদের কোন গ্যাসের জন্য দেওয়া আছে? এটা কিন্তু হিলিয়াম গ্যাসের জন্য দেওয়া আছে। তাহলে হিলিয়াম একটা কি গ্যাস? এটা একটা এক পারমাণবিক গ্যাস। তাহলে আমাদের সূত্র কি পড়বে, ইকে সমান 3/2 nRT। তাহলে আমরা সূত্রটা ফেলি, এক নাম্বারটা যদি সলভ করি তাহলে আমাদের সূত্র কি পড়বে, এখানে সূত্র পড়বে যে ইকে সমান 3/2 nRT। এখন প্রশ্ন হলো যে 3/2, এখন n মানে কি? n মানে হলো মোল সংখ্যা। এই মোল সংখ্যা বের করার সূত্র কি, যে n এর একটা বের করার সূত্র একটু মনে রাখবে, সেটা হলো W/m। এখানে m মানে কি? m মানে হলো আণবিক ভর। m মানে কি? m মানে হলো আণবিক ভর। উপরে W মানে কি? W মানে ভর, এবং ভরটাকে অবশ্যই এখানে গ্রামে রাখতে হবে। প্রশ্ন হলো এখানে আমাদের n এর মানটা কিন্তু যদি সরাসরি দেওয়া থাকে তাহলে সরাসরি বসাবো, আর যদি সরাসরি দেওয়া না থাকে তাহলে কিন্তু W/m দিয়ে বের করবো। তাহলে এখানে কিন্তু আমাদের n এর মানটা সরাসরি দেওয়া আছে, অর্থাৎ প্রতি মোল মানে n দেওয়া আছে। এই n এর মানটা কত? প্রতি মোল মানে 1, তার মানে 1 দেওয়া আছে। তাহলে 1 গুণন RT, তাহলে 3/2 মানে কত? 1.5 RT। তাহলে এটার অ্যান্সার আমাদের কি আসবে? এটা 1.5 RT। এটা কততে দেওয়া আছে? এটা বি নাম্বার অপশন দেওয়া আছে, তাহলে বি নাম্বারটাই সঠিক অ্যান্সার। তারপর দেখো যদি 2 নম্বর প্রশ্নটা সলভ করি, তাহলে 2 নম্বর প্রশ্ন কোথায় চলে আসছিল? এই 2 নম্বর প্রশ্নটা আমাদের চলে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। প্রশ্নটা কি দেওয়া ছিল, একটি পাত্রে 27°C তাপমাত্রায় হিলিয়াম গ্যাস আছে, হিলিয়াম অণুর গড় শক্তি কত সেটা বের করতে হচ্ছে। এবং এখানে আমাদের বোলসম্যান ধ্রুবক কের মানটা দেওয়া ছিল কত? 1.38 গুণ 10⁻23 দেওয়া ছিল। এখানে আমাদের অপশন আমাদের চারটা ছিল, চারটার ভিতরে কোনটা সঠিক সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখন যদি আমরা কি করি, 2 নাম্বারটা সলভ করি, তাহলে আমাদের যেহেতু আমাদের বোলসম্যান ধ্রুবক দেওয়া ছিল এবং যেহেতু এখানে আমাদের কি দেওয়া ছিল, হিলিয়াম গ্যাস দেওয়া ছিল। হিলিয়াম গ্যাস একটা এক পারমাণবিক গ্যাস, এক্ষেত্রে সূত্র ফেলতে হবে কি, তাহলে ইকে সমান 3/2 kT। কেন কে নিব? যেহেতু আমাদের বোলসম্যান ধ্রুবক দেওয়া আছে তাহলে এখানে আমাদের কে নিতে হবে। তাহলে আমাদের সূত্রটা কি হবে, যে ইকে সমান 3/2 kT। আর প্রশ্ন হলো 3/2টা থাকলো, কের মান কিন্তু দেওয়া আছে। কের মানটা কত দেওয়া আছে? 1.38 গুণন 10⁻23। আর এখন টির মানটা কত দেওয়া আছে? টি দেওয়া আছে 27°C। তাহলে 27°C যদি থাকে তাহলে অবশ্যই এটাকে আমাদের কিসে নিতে হবে? কেলভিন নিতে হবে। তাহলে টির মানটা যদি কেলভিন, অর্থাৎ
27 ডিগ্রি সেলসিয়াস যেহেতু দেওয়া আছে এখানে যদি কেলভিনে নিই তাহলে কী করতে হবে 27-এর সাথে আমাদের সবসময় 273কে যোগ করলে সেটা ডিগ্রি সেলসিয়াস যায় এবং ডিগ্রি সেলসিয়াস যদি নিই তাহলে এটা কত আমাদের 300 কেলভিন। তার মানে এখানে আমরা কত বসাবো, এখানে বসাবো আমাদের 300। আর প্রশ্ন হলো এটা আমাদের কিন্তু ক্যালকুলেশন করতে হবে কি ছাড়া, ক্যালকুলেটর ছাড়া। সো ক্যালকুলেটর ছাড়া যদি সলভ করতে পারি তাহলে কিন্তু আমরা সঠিক অ্যান্সারটা খুঁজে পাবো। তাহলে ক্যালকুলেটর ছাড়া কীভাবে সলভ করবো, তাহলে নিয়মটা হলো যেহেতু এখানে দশমিক আছে এই দশমিকটা উঠাই দিলে মনে রাখবে যে সবসময় কি হয়, দশমিকটা উঠে গেলে নিচে একটা 1 হয় এবং দশমিকের পর যতগুলো আমাদের অঙ্ক থাকে ততগুলা 0 হয়। তো এটা যদি কাটাকাটি করি তাহলে কত আসতেছে 3, আবার 2 দিয়ে যদি এখন এটাকে কাটি তাহলে এখানে কত আসতেছে 6 দুগুণা 12 1 তাহলে 9। তাহলে এখানে আমাদের কত আসতেছে যে 3 3 অর্থাৎ 6 9 কেজি 9 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত হয় 9 নং 81 1 হাতে 8 6 নং আমাদের 6 নং আসছে 54 54 আর 8 কত আসছে 62। তাহলে এখানে কত আসতেছে 6 2 1 গুণন 10 টু দি পাওয়ার -23। এটা কি অপশনে দেওয়া আছে, এটা কিন্তু অপশনে দেওয়া নেই, অপশনে দেওয়া আছে কত -21। তাহলে যদি আমরা কি করি এখানে যদি আমাদের যে 2 ঘর আগে যদি একটা দশমিক দেই তাহলে কি হবে পাওয়ারটা কত হয়ে যাবে 23 থেকে কত হয়ে যাবে আমাদের 21 হয়ে যাবে অর্থাৎ -21। তাহলে এই অপশনটা কোথায় দেওয়া ছিল, এই অপশনটা আমাদের কোথায় দেওয়া ছিল এ নাম্বারে দেওয়া ছিল। তাহলে এই নাম্বারটা হলো সঠিক অ্যান্সার। তারপর 3 নাম্বারটা যদি সলভ করি 3 নাম্বার কোশ্চেনটা কোথায় চলে আসছিল, এটা আমাদের জেইউ মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা চলে আসছিল। তাহলে প্রশ্ন কি দেওয়া ছিল যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 28 গ্রাম নাইট্রোজেনের গতিশক্তি কত, এটা আমাদের বের করতে বলছে। এখানে আমাদের 4টা অপশন দেওয়া ছিল, এ নাম্বার ছিল 2.5 RT, বি নাম্বার দেওয়া ছিল 1.5 RT, সি নাম্বার ছিল 3 RT, ডি নাম্বার ছিল 4 RT। তাহলে এটার সঠিক অ্যান্সার কত, তাহলে এটা সঠিক অ্যান্সার যদি বের করতে চাই 3 নাম্বারটা যদি সলভ করতে চাই তাহলে প্রথমে আমাদের দেখতে হবে যেখানে কি দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে নাইট্রোজেন। যেহেতু নাইট্রোজেন দেওয়া আছে আর আমরা জানি নাইট্রোজেন একটা কি দ্বিপারমাণবিক গ্যাস, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই সূত্রটা ফেলতে হবে। তাহলে যেহেতু আমাদের এখানে আর দেওয়া আছে তাহলে আমরা সূত্র কি ফেলবো, সূত্র যেটা ফেলবো সেটা ফেলবো কি যে ইকে সমান 5/2 nRT, এই সূত্রটা ফেলবো। এখানে 5/2টা থাকলে এখন এন এর মান কি সরাসরি দেওয়া আছে, এন এর মান কিন্তু সরাসরি দেওয়া নেই, এখানে আমাদের কি দেওয়া আছে ডাব্লুটা দেওয়া আছে। তাহলে যদি এন এর মান সরাসরি না দেওয়া থাকে তাহলে এন এর সূত্র ফেলবো কি এন সমান W/m, তাহলে আমরা ফেলবো কি W/m, তাহলে W/m RT, তাহলে এখানে আছে 5/2। এখন ডব্লুর মানটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে কত 28, তাহলে এখানে লিখলাম কত 28। আর আমরা এখন এম মানে কি, এম মানে আণবিক ভর, কার আণবিক ভর বের করতে হবে নাইট্রোজেনের। তাহলে নাইট্রোজেনের এম যদি বের করি তাহলে নাইট্রোজেন আমাদের কত জানি 14, তাহলে 14 নাইট্রোজেন 14 গুণন 2 তাহলে কত আসে আমাদের 28 আসে। তাহলে আমাদের এখানে কত বসবে এম এর মান কত বসবে 28 গুণন RT, তাহলে 28 কাঠা, তাহলে 5/2 মানে কত 5/2 মানে 2.5 RT। তাহলে এটার অ্যান্সার আমাদের কি আসবে, এটার অ্যান্সার আমাদের কত নম্বরে দেওয়া আছে, এ নাম্বারে দেওয়া আছে, তাহলে এ নাম্বারটাই হবে এটার সঠিক অ্যান্সার। তারপরে দেখো যদি 4 নম্বর প্রশ্নটা সলভ করি, 4 নম্বর প্রশ্নটা কোথায় চলে আসছিল, এটা RU মানে রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা চলে আসছিল। তাহলে এখন প্রশ্নটা কি দেওয়া ছিল, যে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেনের মোট গতিশক্তি 403 জুল, কোন তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি 1.5 গুণ হবে সেটা আমাদের বের করতে বলছে। এখানেও কিন্তু আমাদের 4টা অপশন দেওয়া ছিল, এখানে আমাদের সঠিক অ্যান্সারটা বের করতে হবে। তাহলে যদি আমরা এখানে 4 নম্বরটা যদি সলভ করি তাহলে 4 নম্বরে আমাদের কী কী দেওয়া ছিল, 4 নম্বরের ক্ষেত্রে আমাদের কী কী দেওয়া ছিল, প্রথমে আমাদের যেটা দেওয়া ছিল যে তাপমাত্রা একটা দেওয়া ছিল, অর্থাৎ T1 এর মানটা দেওয়া ছিল, সেটা কত দেওয়া ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 29 থেকে আমরা কোথায় যাব, অবশ্যই হিসাব করার সময় আমাদের যেতে হবে কেলভিনে। তাহলে কেলভিনে যাওয়ার জন্য কী করতে হবে, এটার সাথে যদি 273 যদি যোগ করে দিই তাহলে এটা যাবে কেলভিনে, এবং কেলভিনে কত হয় 9 আর 3 কত হয় 12, 12 12 হাতে 1 7 9 0 আর কত আসে 3, তাহলে 302 আসতেছে। তো আমাদের এখানে বের করতে বলছে কিন্তু T2 এর মানটা বের করতে বলছে, T2 = 4। কিন্তু এখানে একটা শর্ত দেওয়া আছে কি, এখানে যেটা হবে যে আমাদের গতিশক্তি কত হয়ে যাবে 1.5 গুণ হবে। তাহলে যেহেতু গতিশক্তি 1.5 গুণ হবে অর্থাৎ EK2টা কত হবে যে আমাদের কত গুণ হবে, এখানে দেওয়া আছে 1.5 গুণ, তাহলে কত 1.5 EK1, এটা আমাদের দেওয়া আছে। তো কখনো যদি কি দেওয়া থাকে এরকম কত গুণ দেওয়া থাকে বা তুলনা করে দেওয়া থাকে তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, সেটা ভাগ করে নিয়ে আমাদের অঙ্কটা আগাইতে হবে। তাহলে এখন আমাদের দেখতে হবে আগে যে ইকের সাথে তাপমাত্রার সম্পর্কটা কি। আমরা কিন্তু জানি ইকের সাথে তাপমাত্রার সম্পর্কটা কিন্তু একবারে কি সমানুপাতিক। যেহেতু সমানুপাতিক তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি যে EK2 বাই EK1 সমান লিখতে পারি T2/T1। আর প্রশ্ন আসলে কেন এইভাবে করলাম, কারণ আমি আবার বলতেছি যখন আমাদের কোনো একটা ম্যাথে কত গুণ মানে তুলনা দেওয়া থাকে তাহলে অবশ্যই এবারে ভাগ আকারে আমাদের করতে হবে, এবং সবসময় যেটা বের করতে হয় সেটা সবসময় প্রথমে উপরে নিতে হয়। তাহলে এখন যদি এটা হিসাব করতে এখানে কত আসতেছে যে আমাদের এটার মান কিন্তু দেওয়া আছে, কত দেওয়া আছে 1.5 EK1, আর নিচে আসতেছে কত আমাদের EK1
আমাদের এখানে আসছে কত, T2 এর মানটা তো বেরি করতে বলছে, T1 এর মানটা কত দেওয়া আছে 302। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে আমাদের কি আসছে, এটা কাটা, তাহলে আমাদের এখন হবে T2 সমান হবে 302 গুণন 1.5। আর প্রশ্ন হলো 302কে যদি 1.5 দ্বারা গুণ করি তাহলে কত হয়, তাহলে দেখো এবার নর্মালি গুণ করার নিয়ম হলো 302কে আমাদের কি করতে হবে 1.5 দ্বারা গুণ। তো গুণ করার সময় আমরা দশমিকটাকে কনসিডার করবো না, নর্মালি গুণ করবো। নর্মালি গুণ কত হয় 5 দুগুণে আমাদের কত আসছে 10, সাথে 1টা এখানে থাকলো 3 5 15, তাই এখানে কত আসতেছে 2, এখানে 0, এখানে কত আসতেছে, এখানে আসতেছে 3। তাহলে হিসাব করে কত আসতেছে 0, এখানে আসতেছে কত আমাদের 3, এখানে আসতেছে 5, এখানে আমাদের কত আসতেছে 4। তাহলে কয় ঘর আগে দশমিক আছে, এক ঘর, তাহলে শেষের থেকে এক ঘর আগে দশমিক দিব। তাহলে অ্যান্সার কত আসবে 453। তাহলে 453 কোথায় দেওয়া ছিল আমাদের, এখানে আমাদের দেওয়া ছিল কত নম্বরে, আমাদের ডি নাম্বার অপশন দেওয়া ছিল। তাহলে এটার সঠিক অ্যান্সার কি হবে, আমাদের ডি নাম্বারটা হবে। তাহলে সর্বশেষ যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা আমাদের কত দেওয়া আছে 5 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলে আসলো। তার প্রশ্নটা কি দেওয়া আছে, প্রশ্ন দেওয়া ছিল যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণুসমূহের গতিশক্তি কত সেটা আমাদের বের করতে বলছে। তো এখানেও কিন্তু আমাদের 4টা অপশন দেওয়া ছিল। তাহলে এটা আমরা কিভাবে করব, এটা যদি আমরা কত নাম্বার এখন সলভ করব, 5 নাম্বারটা যদি সলভ করি তাহলে আমাদের কি দেওয়া ছিল, প্রথমে আমাদের যেহেতু আমাদের কি দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দেওয়া আছে, তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কোন সূত্রে ফেলবো, সাধারণত আমাদের নর্মাল যে সূত্র ইকে সমান 3/2 nRT ফেলার চেষ্টা করবো। কারণ আমরা নর্মালি আমাদের চেষ্টা করবো যখন আমাদের কি দেওয়া থাকবে, নর্মালি আমাদের যখন আমাদের এক পারমাণবিক দেওয়া থাকবে তখন বা আমাদের কার্বন ডাইঅক্সাইড যদি দেওয়া থাকে বা বহু পরমাণবিক দেওয়া থাকে সেক্ষেত্রে সূত্র ফেলবো কি ইকে সমান 3/2 nRT। তাহলে যদি সূত্র ফেলি কি ইকে সমান 3/2 nRT। এখন প্রশ্ন হলো যে এখানে আমাদের কী কী দেওয়া আছে, যেহেতু আমাদের এন দেওয়া নাই তাহলে আমরা কী করবো এখানে, যে এখানে আমরা লিখবো, নিচে লিখি আমরা যে 3/2, যদি এন দেওয়া নেই তাহলে সূত্র বলবো কি W/m। তাহলে ডাব্লু মানটা কত দেওয়া আছে 22, তাহলে 22 বসাইলাম। আর আমাদের কি জানি কার্বন ডাইঅক্সাইডের এম কত হবে, এম হবে কত 44, তাহলে এখানে বসে বললাম কত 44। কারণ আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমাদের CO2 যদি বের করি তাহলে কার্বন হলো 12 যোগ 16 গুণন 2, এখান থেকে হিসাব করলে কত আসে 44 আসে। এখানে আমাদের আর এর মানটা কত, আর এর মানটা আমাদের বসাই দিয়ে আমাদের আর এর মানটা কত আসবে 8.314 গুণন টির মানটা কত, টিটা যেহেতু আমাদের কিসে দেওয়া আছে এখানে 25 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, তাহলে 25 থেকে যদি আমরা কেলভিনে নেই, আজ 25-এর সাথে যদি আমরা কি করি, আমরা যদি ইয়া করি তাহলে 298 চলে আসে, যদি 273কে যোগ করি। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে কত হয়, এখানে কাটাকাটি করলে কত আসে আমাদের 2 আসে, এখানে আসতে আসতে 2 এখন আমাদের এখানে 2 কত হয় 4 দিয়ে যদি এটাকে কাটা করি তাহলে 2.01 সামথিং কিছু আসবে। আর 2 আর এখানে যদি 3 গুণ করি তাহলে 6 দিয়ে যদি এখানে 298 বা 300কে যদি গুণ করি তাহলে 318, অর্থাৎ 1800 সামথিং কোনো একটা অ্যান্সার আসবে। যেহেতু ক্যালকুলেট ইউজ করতে দিবে না এই জন্য আমরা কাছাকাছি ধরে নেবো 1800 সামথিং কোনো অপশন আছে কিনা। দেখো এখানে অপশন কিন্তু আমাদের বি নাম্বারে দেওয়া ছিল 1800 কিছু দেওয়া ছিল, এইটার আনসার কত হবে আমাদের বি নাম্বারে হবে। অর্থাৎ এরকম যদি কোনো ক্যালকুলেশন আসে তাহলে আমরা কি করবো, হাতে ক্যালকুলেশন করবো এবং দেখবো যে কাছাকাছি কোনটা আসে, যেটা কাছাকাছি আসবে সেটাই আমাদের কি হবে সঠিক অ্যান্সার হবে। তাহলে এই হলো আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা চেষ্টা করছি বিগত সালের কোশ্চিন, যে ধরনের কোশ্চিন আসছে সে ধরনের কোশ্চিন কীভাবে আমাদের ক্যালকুলেটর দ্বারা সলভ করা যায় সেটা আমাদের শিখছি, এবং সামনে যদি এই টাইপের কোশ্চিন আসে তাহলে আশা করি তোমরা খুব সহজে সলভ করতে পারবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। পরবর্তী ক্লাসে আমরা পদার্থ প্রথম পত্রের 10 অধ্যায় আদর্শ গ্যাসের গতিতত্ত্বের আরও যে গুরুত্বপূর্ণ টপিক আছে সেই টপিকের ক্লাস নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে চলে আসবো। সো সেই ক্লাসটার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।